নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস। প্রতিবারের মতন এবারেও নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখেছেন আমার ব্লগের নাম হচ্ছে ঈশ্বর ও প্রকৃতি। এবার এরকম অদ্ভুত নাম আমি কেন দিলাম তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই। ছোট থেকে বড় হওয়ার পর্যায়ে বিভিন্ন পর্যায়ে এসে একটা সময় পরে আমার মনে হচ্ছে যে আমার সেই অর্থে ঈশ্বরকে প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে আমার চোখ, নাক, হাত, পা, মুখ, মাথা আছে এবং আমি সেটুকুকে কাজে লাগিয়ে আমার নিজের রাস্তা নিজে তৈরি করতে পারি, না পারলেও চেষ্টা করতে পারি। কিন্তু সেই অর্থে ঈশ্বর থাকুন বা না থাকুন আমার তার সাথে কোনো ঝামেলাও নেই, কোনো সখ্য নেই। এটুকু আমি ক্লিয়ার করে দিলাম। তা সত্ত্বেও আমি ঈশ্বর প্রকৃতির নাম কেন রেখেছি? নাম রাখার পেছনে কিছু ভাবনা চিন্তা আছে, আগেই বলেছি। সেই ভাবনা চিন্তাগুলোর মধ্যে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা কেমন জানি বেজায় ঈশ্বরের প্রতি অনুরক্ত হয়ে পড়েছে। সেটা মন্দির বলুন, মসজিদ বলুন, গির্জাই বলুন। যখনই আমাদের কোনো সমস্যা হচ্ছে আমরা তীব্র বেগে ছুটে গিয়ে সেই মন্দির মসজিদের দরজায় কড়া নাড়ছি। আর সেই মন্দির, মসজিদ, গির্জা তৈরি করেছি আমরাই। আমাদের তৈরি করা সুপার পাওয়ার, যে আসলে আমার মনে হয়েছে নেচারের সঙ্গে টক্কর দিচ্ছে। নেচারকে আমি তার সামনে, আমরা অ্যাকচুয়ালি নেচারের সামনে আমরা ঈশ্বরকে ছুঁড়ে দিচ্ছি। মানে সেই ঈশ্বরকে তৈরি করেছে অ্যাকচুয়ালি মানুষ। সে পুরাণ বলুন, সে কুমোরটুলিতে গিয়ে মাটির মূর্তি তৈরি করা বলুন, তার ভেতরে প্রাণ প্রতিষ্ঠাই করা বলুন, সবটাই করেছি আমরা। এবার আমার একটু অদ্ভুত লাগছে মানে এটা কি আমরা খুব ভেবেচিন্তে করলাম? এর পেছনে আমাদের কি খুব কঠিন একটা অভিসন্ধি আছে? মানে আমরা যখন নেচারের সঙ্গে লড়ে উঠতে পারছি না তখন আমরা একটা সুপার পাওয়ার প্যারালালি তৈরি করলাম, যার নাম দিলাম ঈশ্বর। দেখুন, এই আমার একান্তই ব্যক্তিগত ভাবনা। আমি বারবার বলছি, আমার মাথার মধ্যে এই ভাবনা চিন্তা আসায় আমি জাস্ট মনে করলাম যে আপনাদের সামনে তুলে ধরবো। কিরকম? ধরুন, রোদ, ঝড়, বৃষ্টি, এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি আজ পর্যন্ত। এগুলো থেকে আমরা এসকেপ করেছি, আমরা শেল্টার নিয়েছি। নদীর গতিপথ আটকে দিয়েছি, দিয়ে বিদ্যুৎ তৈরি করছি। সেই নদী পথ হারিয়ে রাস্তায় উঠে আসছে। বা উন্নয়নের নামে আমরা যে জঙ্গল কেটে ফেলছি, তাতে একটা সময় গিয়ে তৈরি হচ্ছে তীব্র দাবদাহ, বা যাকে বলে হচ্ছে গরম। মানে গরম বলা যাবে না, ছোটবেলায় গরম বোধ হতো, এখন কিরকম একটা মনে হয় যে আগুনের গোলা ছুটে আসছে। তো আমার যেটা মনে হচ্ছে যে এই নদী বলুন, জঙ্গল বলুন, সূর্য বলুন, সূর্যের তাপ অ্যাকচুয়ালি বলুন, যা প্রকৃতি, তা কিছুই আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা সেখান থেকে বেরিয়ে যাই মাত্র। মানে আমরা গিয়ে এটা কোথাও শেল্টার নিই, তার বেশি কিছু নয়। তাহলে আমরা কি প্যারালালি সেই কারণে ঈশ্বর তৈরি করলাম? যে আমাদের তৈরি করা ঈশ্বর, মানে আমরা সুপার পাওয়ার নই, তাহলে আমরা সুপার পাওয়ার হতেও পারবো না কখনো। হিউম্যান কখনো সুপার পাওয়ার হতে পারবে না। ফলে আমরা ঈশ্বর তৈরি করলাম যে আমাদের হয়ে নেচারের সঙ্গে লড়বে। আমাদের সমস্ত কিছুতে আমরা ঈশ্বরের কাছে গিয়ে করানোর দরজায়। তা করতে গিয়ে কি হলো যে আমরা নদীর গতিপথ বন্ধ করে দিলাম, আমরা গাছ কেটে ফেললাম। কোথায় একটা শুনছিলাম যে
গাছ নিধনে নাকি আমাদের ভারতবর্ষ 2 নম্বরে, অথচ আমরা জানি গাছেদেরও প্রাণ আছে। তাহলে কি হচ্ছে? গাছেদেরও প্রাণ আছে, আমরা গাছ কেটে ফেলছি। এটা বলতে বলতেই আমার কিরকম একটা মনে হচ্ছে আর আমার কিছু বলার দরকার নেই। এই যে আমরা প্রতি মুহূর্ত প্রতিদিন গিয়ে বিভিন্ন ঈশ্বরের দরজায়, নতুন নতুন ঈশ্বরের দরজায় গিয়ে করা নাড়ছি, অথচ আমার মনেই হচ্ছে না আমরা যদি প্রকৃতির কাছে একটু বাও ডাউন করি বা আমরা যদি প্রকৃতির কাছে একটু মাথা নত করি, তাহলে হয়তো আমাদের পরিস্থিতি একটু চেঞ্জ হতে পারে, মনে হচ্ছে না? কিন্তু তাহলে আমরা হঠাৎ প্রকৃতি থেকে সরে গেলাম কেন? প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারলাম না বলে আমাদের ইগোতে লাগলো? আমরা তো প্যারালালি ঈশ্বর তৈরি করলাম, যে ঈশ্বরকে গিয়ে আমরা দাঁড়িয়ে যার সামনে আমরা বলতে পারি যে আমার অমুকটা হয়েছে, এত গরম, ঈশ্বর একটু গরমটা কমাও, একটু বৃষ্টি দাও, হে ঈশ্বর তুমি একটু ফসল ফলাও, হে ঈশ্বর। এরকম করব বলে কি আমরা নেচারকে দূরে সরালাম? তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না বলে আমরা বুঝতে পারলাম যে আমরা একটা টাইমের পরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে আমরা প্রকৃতিকেও নিয়ন্ত্রণ করতে পারবো না। এবং তা করতে গিয়ে এমন একটা জায়গায় আমরা পৌঁছলাম যখন আমাদের মনে হলো প্রকৃতিকে এর চেয়ে ধ্বংস করে দেওয়া ভালো, প্রকৃতিকে এর চেয়ে ধ্বংস করে দেওয়া ভালো। আমি সেদিন দেখছিলাম আমাদের স্টুডেন্টরা করেছে যে চিপকো আন্দোলনের বোধহয় 51 বছর চলছে। চিপকো আন্দোলন নিশ্চয়ই আপনারা জানেন, গাছ কাটতে না দেব বলে গাছকে জড়িয়ে ধরে, আপনারা দেখে নেবেন চিপকো আন্দোলন। তো কিছু মানুষ সেটা করেছে, মানে এই যে গাছ কেটে পুকুর, যখন গাছ কাটা হচ্ছে, যখন পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারপরে সেখানে ফ্ল্যাট বাড়ি তৈরি করা হচ্ছে, সেখানকার যে জীব বৈচিত্র্য নষ্ট হয়ে গেল। তারপরে এই প্রচন্ড গরম থেকে বাঁচতে আমরা এসি লাগাচ্ছি, কিন্তু আমাদের গাছ পোতার কথা মনে আছে? কোথায় গাছ পুঁতবেন? সব সিমেন্ট হয়ে গেছে। সেই গাছের তলায় বসার জন্য আপনাকে সুন্দর একটা সিমেন্টের বেদি বানিয়ে দিয়েছে। বা এই যে ক্রমাগত আমরা গাছ কাটছি, মানে এই কথাগুলো বলছি আমার সামহাও মনে হচ্ছে যে এই যে প্রকৃতি যে সুপার পাওয়ার, গাছ, পাহাড়, নদী, সমুদ্র, এই যে সুপার পাওয়ার, একে আমরা নিয়ন্ত্রণ করতে তো পাচ্ছি না, এবং একটা সময় নিয়ন্ত্রণ করতে পাচ্ছি না বলে আমরা সেটা থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়েছি এবং আমরা সাধনা করছি ঈশ্বরের। আমরা না থাকলে সেই ঈশ্বরও থাকবে না, বা হতে পারে আপনার ঈশ্বর প্রকৃতির সঙ্গে থাকলো, আপনার সঙ্গে থাকলো না। এরকম তো হতেই পারে। ভেবে দেখবেন যে ঈশ্বর আপনাকে তৈরি করলো, সেই তো আপনার প্রকৃতিকে তৈরি করেছে বলে যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা মনে করেন। তাহলে হতেই পারে সেই ঈশ্বর আর আপনাকে চাইছেন না। তাহলে যে কোনো কারণেই হোক, আপনাকে সার্ভাইভ করতে হলে, ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে প্রকৃতির সঙ্গে হাত মেলাতে হবে। কারণ আপনি যদি মনে করেন এই পৃথিবী, এই প্রাণ বৈচিত্র্য, এই জীব বৈচিত্র্য সমস্তই সৃষ্টি করেছেন আপনার ঈশ্বর, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু ঈশ্বরের এগেনস্টে যাচ্ছেন, তাই না? যারা ঈশ্বরে বিশ্বাস করেন, আপনি একটা গাছ কেটে ফেলছেন মানে ঈশ্বরের এগেনস্টে যাচ্ছেন। আপনি একটা জলাভূমি বুঝিয়ে দিচ্ছেন মানে আপনি ঈশ্বরের এগেনস্টে যাচ্ছেন। আপনি জঙ্গল কেটে ফেলছেন মানে আপনি ঈশ্বরের এগেনস্টে যাচ্ছেন। তাহলে হতে পারে ঈশ্বর আপনাকে চাইছেন। ঈশ্বর মনে করছে মানুষের আর থাকার দরকার নেই, তিনি আসে আমাদের সৃষ্টি করেছে, আমি সুপার পাওয়ার, বা আমি তাকেও সৃষ্টি করেছি, আমি গাছ সৃষ্টি করেছি, আমি নদী সৃষ্টি করেছি, ফলে আমি চাই মানুষ ধ্বংস হয়ে যায়। এভাবে কি ভাবা যাচ্ছে না? নাকি আমি খুব ভেগ কথা বলছি? যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে সেই তো প্রকৃতি সৃষ্টি করেছে বলে আপনারা মনে করেন, তাই তো? এবার তাহলে সেই প্রকৃতিকে আপনি দুহাত দিয়ে নষ্ট করছেন, তাকে প্রায় মুড়িয়ে ফেলছেন। আমরা ফেলছি আর সবসময় বলছি, মানে আমি নিজেকেও বলছি, আমার অবদান কি? পুকুর বোঝানোর, গাছ কাটার আমার অবদান কি? আমার অবদান তো জিরো। হ্যাঁ, আমি যেটা করি এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি প্লাস্টিকটা ব্যবহার করি না একদম, এবং আমার দিয়ে কোনোদিন কোনো গাছ কাটা হয়নি। আমি গাছ ভালোবাসি।
ও আমরা যেন কোথাও, আমি আবার চরম অশিক্ষিত সরি, আমি তো করে পড়াশোনাও করিনি, পরীক্ষার আগের দিন পড়ে পাশ করেছি, কিন্তু এটা তো জানি যে গাছেদেরও নাকি প্রাণ আছে। আপনারা যারা শিক্ষিত রুচিশীল মানুষ তারা জানেন তো গাছেদেরও প্রাণ আছে। তাহলে গাছেদের যদি প্রাণ থেকে থাকে তাহলে সেই প্রাণ আমরা নিয়ে নিচ্ছি প্রতি মুহূর্ত। তো আমার সামহাও মনে হচ্ছিল যে আমরা আসলে একটা সময় বুঝে গিয়েছিলাম যে আমরা আসলে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারি না, এসকেপ করতে পারি, একটা ঘর বানাতে পারি, বৃষ্টির সময় তার তলায় থাকতে পারি, কিন্তু নদী বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, কিন্তু নদী যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তখন আমাদের পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। তো তাহলে কি এই প্রকৃতির সঙ্গে লড়ার জন্য আমরা ঈশ্বরের জন্ম দিলাম, যে আমাদের হয়ে প্রকৃতির সঙ্গে লড়বে, মুখোমুখি দাঁড় করালাম? সেই কারণে আমরা এখন আর সূর্যকে দেখে প্রণাম করি না। সূর্যকে দেখে প্রণাম করা উচিত, তার যে সুপার পাওয়ার, সে যে পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে, আমার মনে হয় তাকে আমাদের প্রত্যেকের উচিত সকালবেলা উঠে নমস্কার করা। বা যদি আমরা নমস্কার নাও করি, তার উদ্দেশ্যে আমাদের বলা যে তোমার মতন যেন হতে পারি। বা এই যে হাওয়া, এই যে নদী, আমার মনে হয় নেচারকে আমরা পুজো করি, সেই আমাদের জীবনে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে। এছাড়া জীব জগৎকে আমরা যেভাবে নষ্ট করছি তাতে আগামীতে আমার মনে হয় আমরা অবলুপ্তির পথে চলে যাব। আর আপনারা যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা মনে রাখবেন যে এই পৃথিবীতে আপনি যে কোনো জীবকেই যখন আপনি আঘাত করছেন, তাহলে কি আপনারা ঈশ্বরকে আঘাত করছেন না, আপনাদের ঈশ্বরকে? কারণ তিনি তো সমস্ত কিছু স্রষ্টাকর্তা, সৃষ্টিকর্তা। এবং আমরা পুরোটা শিফট করে গেছি মন্দির, মসজিদ, গির্জায়, যেখানে করানো আনলেও কেউ আর সাড়া দেয় না। আগে দিতে হয়তো, আমার ঠিক জানা নেই, কিন্তু এখন আর কেউ সাড়া দেয় না। তো আমরা যে এই মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে করানাচ্ছি, তা না করে আমাদের মনে হয় একটু নদীর কাছে যাওয়া দরকার, একটু গাছের কাছে দাঁড়ানো দরকার, একটু জঙ্গলে গিয়ে শোনা দরকার যে জঙ্গলে কত ধরনের জীববৈচিত্র্য আছে, তার আওয়াজ, তাই না? আমরা অ্যাকচুয়ালি এমন একটা যান্ত্রিক সিস্টেমের মধ্যে চলে গেছি যেখানে আমরা মনে করছি যে আমাদের জীবনে ঠান্ডা আনতে পারে এসি, একটা গাছ না। অথচ আমরা পড়েছি যে গাছেদেরও প্রাণ আছে, গাছ মাটি আঁকড়ে ধরে থাকে, গাছ ভূমি ক্ষয় রোধ করে। খুব ছোটবেলায় পড়েছে, আমার এসব মনে নেই, হয়তো একটু একটু সেগুলো আমার মাথার মধ্যে রয়ে গেছে। সুতরাং আমার কেমন জানি কদিন ধরে মনে হচ্ছিল যে আমরা কি নেচারকে নিয়ন্ত্রণ করতে পারবো না বলে ঈশ্বরকে তৈরি করেছি, এবং সেই ঈশ্বরের নাম করে আমরা দেদার প্রকৃতি নিধন করে চলেছি। কারণ আমাদের মনেই হয় না অ্যাকচুয়ালি সুপার পাওয়ার হচ্ছে প্রকৃতি, আমরা তার একটা অংশ মাত্র। আমাদের কি মনুষ্য সমাজের কি ইগোই লাগছে নেচারকে মান্যতা দিতে যে সে হচ্ছে সুপার পাওয়ার? আমরা একটা গাছ কেটে ফেলছি, আর আমাদের হাতে যন্ত্র আছে। আমরা নদীর গতিপথ বন্ধ করে দিচ্ছি, কারণ আমাদের কাছে যন্ত্র আছে। আমরা জঙ্গল সাফ করে দিয়ে খাদান তৈরি করছি, খোলামুখ খনি তৈরি করছি, কারণ আমাদের হাতে যন্ত্র আছে। আর এই আমরাই বিশ্বাস করি যে আমরা ঈশ্বরের সৃষ্ট, এই পৃথিবী ঈশ্বরের সৃষ্ট। তাহলে আপনি অ্যাকচুয়ালি যারা ঈশ্বরে বিশ্বাসী তারা অ্যাকচুয়ালি ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছেন, প্রকৃতিকে নষ্ট করে। তাহলে এরপর থেকে গাছ কাটা হলে, পুকুর বোজানো হলে, জঙ্গল কাটা হলে, উন্নয়নের নামে মানুষকে উৎখাত করলে, আমার মনে হয় আমাদের রুখে দাঁড়ানো উচিত। দেখুন, আমি তো আগেই বললাম যে আমার ঈশ্বরের সঙ্গে কোনো ঝামেলাও নেই, আবার কোনো সখ্য নেই।
ফলে আমার যতটুকু করার, আমার যতটুকু বোঝার, আমার যতটুকু বোধ আছে, আমি সেই দিয়েই আমার জীবনটা কাটাতে চাই। এবার আপনাদের যে বোধ, যেখানে ঈশ্বরের বাস, সেই ঈশ্বরের বাস যেখানে আপনারা যারা প্রতিদিন ঈশ্বর সাধনা করেন বা ঈশ্বরে ভক্তি ভরসা রাখেন, ঈশ্বরকে মনে করেন যে আপনাদের বিপদ আপদের বন্ধু, তাহলে একটাই কথা আপনাদের কাছে আমার বলার আছে যে আপনারা যদি প্রকৃতি ধ্বংস করেন, আর ধ্বংস না করেও ধ্বংস হওয়ার দেখেন সাইলেন্টলি, তাহলেও কিন্তু আপনারা অ্যাকচুয়ালি ঈশ্বরের অবমাননা করছেন। তিনি যখন আপনাদের সৃষ্টি করেছেন, তিনি তেমনি এই প্রকৃতিরও সৃষ্টি করেছেন। তাহলে আপনি কোন অধিকারে সেই প্রকৃতিকে ধ্বংস করছেন ক্রমাগত, এবং সেই প্রকৃতিকে ধ্বংস হওয়া দেখছেন, কোনো কথা বলছেন না? তাহলে এটা কি আপনাদের ঈশ্বর আপনাদেরকে ক্ষমা করে দেবে? আমি জানতে চাইছি অ্যাকচুয়ালি, তিনি কি আপনাদের প্রতি বিরূপ হবেন না? তিনি কি মনে করবেন না যে এই মনুষ্য সমাজ ধ্বংস হয়ে যাক সমূলে? আমরা যে ঈশ্বরকে সৃষ্টি করেছি প্রকৃতির সঙ্গে লড়ার জন্য, আমাদের রেপ্লিকা হয়ে, যাকে আমরা দরজায় বন্ধ করে রাখি, যাকে আমরা ডিসিশন নিয়ে ঠিক করি যে কারা দেখবে, কখন দেখবে, কারা দেখবে না, কারা মন্দিরে উঠবে, কারা মসজিদে উঠবে, কারা উঠবে না, তাদের কাছে আমার বলার কথা হচ্ছে যে আপনারা বলুন যে মানুষ যেমন ঈশ্বরের সৃষ্টি, প্রকৃতিও ঈশ্বরের সৃষ্টি। যারা ঈশ্বরে বিশ্বাস করে, তাহলে এই প্রকৃতিকে রক্ষা করুন। পারলে সূর্যের উপাসনা করুন, তাকে বলুন যে তাপমাত্রাটা যেন একটু কম হয়। তার বদলে আপনি দুটো গাছ লাগালেন, তার বদলে আপনি দুটো পাখিকে একটু জল দিলেন, বা তার বদলে আপনি কমিউনিটি যে অ্যানিমেল আছে তাদের খেতে দিলেন। সেও তো আপনার ঈশ্বরেরই সৃষ্ট নাকি? তো ঈশ্বর আর প্রকৃতিকে মুখোমুখি দাঁড় করাবেন। তার ফলে যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা মনুষ্য সমাজ প্রকৃতির উল্টো দিকে দাঁড়িয়ে পড়ছি। আমাদের অ্যাকচুয়ালি প্রকৃতির পাশে দাঁড়ানোর দরকার আছে, কারণ আমরা প্রকৃতিরই অংশ। আমি জানি না, আমার বারবারই মনে হচ্ছে যে কিছু মানুষ তার স্বার্থ চরিতার্থ করতে এই ঈশ্বরের যে সুপার পাওয়ার, ঈশ্বরকে সৃষ্টি করেছেন, এবং যারা ঈশ্বরকে দাঁড় করাচ্ছেন নেচারের বিরুদ্ধে। ফলে আমাদের কিছু হলে আমরা ঈশ্বরের কাছে দরজায় টোকা মারছি, নাকি আমরা নেচারে গিয়ে পৌঁছচ্ছি, গাছের কাছে দাঁড়াচ্ছি, সমুদ্রের কাছে দাঁড়াচ্ছি, নদীর কাছে দাঁড়াচ্ছি না, এগুলো করছি না, এবং নেচারকে প্রবলভাবে ধ্বংস করছি। আমি বারবারই একটা কথা বলছি যে আমার কেন জানি না মনে হচ্ছে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে না পেরে মানুষ সৃষ্টি করেছে ঈশ্বর, যাকে সে দাঁড় করাচ্ছে অ্যাকচুয়ালি মানুষের রিপ্রেজেন্টেটিভ হয়ে প্রকৃতির সামনে। যার আসলে করার কিছু নেই, যেটা করার আছে সেটা হচ্ছে মনুষ্য সমাজের করার আছে। যারা নদী, গাছ, জীব বৈচিত্র্য, এগুলোকে পুজো করুক, এগুলোকে রক্ষা করুক, যেমন ঈশ্বরকে রক্ষা করেন ছোঁয়াছুত থেকে একে অপরে, সেরকম যেমন ঈশ্বরকে খেতে দেন, এদেরকে একটু খেতে দিন, যত্ন করুন। আমার মনে হয় তাহলে হয়তো আমরা এত বেশি কষ্ট পাবো না আগামীতে। কেন জানি না বারবারই মনে হচ্ছে ঈশ্বর এবং প্রকৃতি দুটো মুখোমুখি লড়াইয়ে নেমেছে। আসলে প্রকৃতিকে আমরা বাদ দিয়ে দিতে চাইছি, ঈশ্বরকে করেছি আমাদের রিপ্রেজেন্টেটিভ। সে যেন মনে হচ্ছে আমাদের হয়ে লড়াই করবে প্রকৃতির সাথে, আমাদের পাশে দাঁড়াবে, আমাদের হয়ে আমাদের সব পাওয়া না পাওয়াগুলো মিটিয়ে দেবে। আদপেই কি তাই? আমরা তো পড়াশোনা করেছি, আমরা জানি গাছেদের প্রাণ আছে। নদী অ্যাকচুয়ালি কোনো সমাজের কোনো জীব বৈচিত্র্যকে এগিয়ে নিয়ে যায়। নদীর পাশে ওই জন্য বসতি গড়ে ওঠে। সেই নদী শুকিয়ে গেলে কি করে বাঁচবো আমরা? গাছ কেটে ফেললে আমরা কিভাবে সার্ভাইভ করব? একটা ফরেস্ট কেটে ফেলে আমরা যে খাদান তৈরি করছি, খোলা মুখ খনি, তার মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে দিচ্ছি। জন্তু জানোয়ার সব নির্দ্বিধায়
আমাদের সামনে চলে আসছে এবং একটা বিপদের সম্মুখীন হচ্ছে। জানি তো, আমরা হাতির ঘটনাগুলো জানি, কিভাবে ট্রেনে কাটা পড়ে। আমরা সামান্য গতিও নিয়ন্ত্রণ করি না, এইটুকুনি আমাদের মধ্যে সহবত শিক্ষা নেই যে আমরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি তখন আমাদের ট্রেনের গতিতে একটু লাগাম ধরি। তো এরকম নানা রকম কিছু আমার মনে হচ্ছে। তো আশা করি আপনারা ভাববেন যে ঈশ্বর থাকলে থাকুক, কিন্তু আমাদের প্রকৃতির পাশে দাঁড়ানোর দরকার আছে। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা।